বলছেন ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়াল লাইলিন আশ, শপথ 10 রাত্রির। 10 রাত্রি বলতে জিলহজ মাসের এই 10 রাত্রিকে বোঝানো হয়েছে। এই মাসের এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, এই জিলহজ মাসের যখন শুরু হবে তোমরা 10টা আমল করবা। তাহলে বলেন কয়টা আমল করতে হবে? 10টা আমল করতে হবে। 1 নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনারা হাতের চারি, পায়ের চারি, মাথার চুল, বগলের নিচের পশম এবং অবঞ্চিত লোমগুলো পরিষ্কার করতে হবে। এটা হলো মুস্তাহাব আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি তার হাতের চারি, পায়ের চারি এবং মাথার চুল, অবাঞ্ছিত লোমগুলো যদি পরিষ্কার করে আর কুরবানি দেওয়ার পরে যদি কাটে, ওই বান্দার আমলনামায় একটা কবুলিয়তি কুরবানির সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর আমল পাইলাম, এই জিলহজ মাসের আমাদের হাত পায়ের চারি এবং মাথার চুল এবং অবঞ্চিত লোমগুলো আমরা আজকালের মধ্যেই কেটে নিব। জিলহজ মাসের যখন চাঁদ উঠবে আমরা আর কাটবো না, কারণ যদি না কাটি তাহলে একটা কুরবানি কবুলিয়ত, কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাই আমাদের সকলকেই আমলটা করার মতন তৌফিক দান করেন। সকল বলেন আমিন। বিশেষ করে যারা কুরবানি দেবে তাদের জন্য এই আমলটা খুব গুরুত্বপূর্ণ। তারা বিশেষ করে কেউ মাথার চুল, পায়ের চারি তারা কাটবেন না। যদি আপনারা না কাটেন, আল্লাহ রাসূল বলেন যারা কুরবানির নিয়ত করেছেন তাদের জন্য 2টা কুরবানির সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। আল্লাহ রাসূল বলেন এই রোজা যদি আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি রাখে তাহলে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বর আমল পাইলাম, একটা নফল রোজা যদি কেউ রাখে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আইয়াম আইয়ামুল আশরা, আফদালুল আইয়াম আইয়ামুল আশরা, উত্তম দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। আশরা শব্দের অর্থ হলো 10। আফদালুল আইয়ামুদ দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিলহজ মাসের 10 দিনের চাইতে উত্তম আমল, উত্তম দিন আর পৃথিবীতে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা বিশেষ করে আমল যেগুলো রয়েছে করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জিলহজ মাসের যদি কেউ একটা নফল রোজা রাখে তাহলে বিগত 1 বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর বললেন আফদালুল আইয়ামুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত আমলের চাইতে জিলহজ মাসের দিনগুলো সবচাইতে উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করছে সেও কি তার চাইতে দামি? নবীজি বললেন, হ্যাঁ, সেই ব্যক্তিও যে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে তার চাইতে ফজিলতপূর্ণ দিন হইল এই জিলহজ মাসের প্রথম 10 দিন। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন বিনাফসিহি ওয়া মালাহু সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। কিন্তু যুদ্ধের ময়দানে ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই লোকটা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করার জন্য রাস্তায় বের হয়েছে কিন্তু লক্ষ লক্ষ টাকা নিয়ে বের হয়েছে। বের হয়ে যাওয়ার পরে সে কোনো কিছুই ফিরে নিয়ে আসতে পারে নাই, কোনো কিছুই ফিরে নিয়ে আসতে পারে নাই। সেই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তি জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব তার চাইতে বেশি পূর্ণ সওয়াব এই জিলহজের মাসে যারা রোজা রাখবে, যারা আমল করবে তাদের আমলনামায় দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের 2438 নম্বর এই হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারীর 949 নম্বর এই হাদিসটা একাধিক কিতাবের ভিতরে আসছে। শুধু তাই নয়, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমা আরাফা, বিশেষ করে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আরাফা বলতে 9 তারিখে রোজা রাখে, ইন্নী আহতাসাবু আলাল্লাহ, আমি আশাবাদী, আইয়ুফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া সানাতুল্লাতি বাদাহু, আর যদি আরাফার দিনে রোজা রাখে তাহলে পরের 1 বছরের গুনাহ মাফ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম ইন্নী আহতাসাবু আলাল্লাহি আইয়ুফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতুল্লাতি বাদাহু,
তাহলে আরাফার দিনের 9 তারিখের রোজা যদি কেউ রাখে তাহলে আগের বছরের 1 বছর, পরের বছরের মোট 2 বছরের গুনাহ তার আমল নামায় থেকে মাফ করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আরাফার দিনের রোজাটা বিশেষ করে আমরা রাখবো। বাকি 8টা যদি নাও রাখি কিন্তু আরাফার রোজাটা আমরা কেউ ছাড়বো না, কারণ এই রোজার এত ফজিলত। আরাফার দিনের রোজা রাখলে বিগত 1 বছরের আমরা নফল রোজা রাখার সওয়াব পাইতেছি। 2 তো আরাফার দিনের রোজা যদি রাখি তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সহি মুসলিম শরীফের হাদিস 1162 এবং আবু দাউদ শরীফের 2425 নম্বর এই হাদিস থেকে বুঝতে পারলাম পূর্বের 1 বছর, পরের 1 বছর, তাহলে মোট আমরা 2 বছর যেই গুণাগুলো করেছি সেই গুণা থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে আমরা বিশেষ করে আরাফার দিনে আমি নিজেও ইনশাআল্লাহ নিয়ত করেছি, কারণ এই আরাফার রোজা আমরা সকলে রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই রাখার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 3 নম্বর আমল হলো আমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করব, কারণ যদি আল্লাহ তাআলার জিকির করতে পারি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। এই জিকিরটা আমরা বিশেষ করে এই জিলহজ মাসে করব অন্য মাসের তুলনায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলুল মাজমুম, তোমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো মানুষের যাতে তোমাদেরকে পাগল বলতে থাকে। তাহলে আমরা 3 নম্বর পাইলাম, এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আমরা কি করব, আল্লাহ তাআলার জিকির আজকার বেশি বেশি করে পাঠ করব। 4 নম্বর আমরা বেশি পরিমাণে তাকবীর তাকবীরও আমরা বেশি বেশি করে কি করব, তাকবীর আমরা পাঠ করব। কারণ হাদিস শরীফের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনরা যখন এই জিলহজ মাসের চাঁদ উঠতো তারা বাজারে যাইতো, তারপরেও এভাবে মনে মনে প্রসিদ্ধ যে তাকবীরটা আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এমনভাবে পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, হে ওমর, হে আবু হুরায়রা, তোমরা কি পাঠ করো? বলে আপনারা জানেন না জিলহজ মাসের চাঁদ উঠছে আর আল্লাহ রাসূল বেশি বেশি করে তাকবীর পাঠ করার জন্য বলেছে। তাদের এই কথা শুনে এমন পরিস্থিতি হয়ে গেল, পুরা বাজারে শুধু তাকবীরের ধ্বনি শুরু হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম, 4 নম্বর আমরা বেশি বেশি করে তাকবীর, যে প্রসিদ্ধ তাকবীরটা আছে তাকবীর আছে সেটা পড়বো। সেটা যদি আমরা না পারি তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আমলটা করার জন্য চেষ্টা করব। 5 নম্বরে যথাসম্ভব আমরা সাদকা করব, কারণ আল্লাহ রাসূল বলেন as-সাদকাতু তাসারুল বালা, যদি দান খয়রাত করা যায় তাহলে তার উপর থেকে মুসিবত দূর করে দেয়। যেহেতু এই জিলহজ মাসের প্রথম 10-এর ফজিলত আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেছে, শপথ করে বলেছে, গুরুত্ব দিয়ে বলেছে, এই দিন যদি আমরা সদকা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এই সদকাকে কবুল করে নেবেন, আমাদের সকলকেই সদকা করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তাহলে 5 নম্বর পাইলাম কি, বেশি বেশি করে সদকা করা। 6 নম্বরে অবিরত দোয়া করতে থাকা, কারণ তিরমিজি শরীফের 125 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দুআই ইবাদত। ভিন্ন মিশকাতুল মাসাবির 195 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাই, যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। আমাদের দুনিয়ার সিস্টেম হইল মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। তাহলে আমরা 6 নম্বর আমলটা বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আমরা বেশি বেশি করে এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে থাকবো। 7 নম্বরে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করতে থাকবো, কারণ যদি নফল ইবাদত করি তাহলে এই ইবাদতটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেয়, কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই নফল ইবাদত করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 8 নম্বর আন্তরিকভাবে আমাদের খাঁটিভাবে তওবা করা। আমরা অতীতে যতগুলো গুনাহ করেছি, কবিরা সগীরা এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে যা করেছি, আমরা বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করে নেবেন। তাহলে কবুল করে নেবেন এই জন্য, যেহেতু এই গুরুত্বপূর্ণ রাতে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই তওবাকে কবুল করে নেবেন। 9 নম্বর হলো সমর্থ থাকলে হজ ও উমরা করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন মাবরুল হজ হলো কবুলিয়ত হজ যদি কোনো বান্দাবান্দি করে তার পিছনের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যাদের উপর সমর্থ হয়ে আছে আমরা সকলেই হজ এবং উমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হজ এবং উমরা করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 10 নম্বরে সমর্থবান ব্যক্তি হলে তাহলে আমরা কি করব, কুরবানি করব।
কুরবানি না করলে আল্লাহ রসুল বলেন মান হজাতা সাআ, যেই ব্যক্তির উপরে সমর্থ আছে কুরবানি দেওয়ার জন্য, ওয়ালাম ইয়াদহি, সে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যাতে ঈদগার মাঠে না আসে। আর এই কুরবানির এত ফজিলত, এই লোম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবে, রক্তের পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। এই জন্য আমরা বিশেষ করে এই 10 নম্বর আমলটা আমরা করার জন্য